যেমন ধরো গত দিনের কন্টিনিউশনে আমরা যদি লিখি জিঙ্ক ফসফেট, ইফ উই রাইট জিঙ্ক ফসফেট, জিঙ্ক মানে জিঙ্ক ডাইপজিটিভ, এই যে এটা তোমাকে জানতে হবে। আর ফসফেট মানে PO4 ট্রাইনেগেটিভ। এই যে জিঙ্ক একটা ডিব্লক মেটেল, এটা কেন ডাইপজিটিভ সেটা কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের পক্ষে বোঝাটা মুশকিল, আমাদের ওয়েট করতে হবে বেশ কিছুদিন, তাইলে আমরা বুঝতে পারবো জিঙ্ক ডাইপজিটিভ কেন। ম্যাগনেসিয়াম ডাইপজিটিভ যত সহজে আমরা বুঝতে পারি, অ্যালুমিনিয়াম ট্রাইপজিটিভ যেরকম আমরা বুঝতে পারলাম, সোডিয়াম মনোপজিটিভ আমরা যেরকম বুঝতে পারলাম, জিঙ্কটা যে ডাইপজিটিভ সেটা কিন্তু আমাদের পক্ষে বোঝাটা এই মুহূর্তে প্রায় অসম্ভব। আমরা ওয়েট করি, প্রপার টাইম আসুক, নিশ্চয়ই আমরা বুঝতে পারবো। তাইলে it will be twice or it will be thrice, then a neutral entity will be produced and the formula will be Zn3PO4 twice. কেউ তোমাকে বললো জিঙ্ক ফসফেট, ইউ শুড রাইট Zn3PO4 twice, তুমি যখন লিখবে তখন Zn3PO4 twice লিখবে। আর এইটার যদি নাম বলতে হয় তাইলে Zn3PO4 twice তো এটার নাম না, এটার নাম হচ্ছে জিঙ্ক ফসফেট। তাইলে এখন যদি আমরা কতগুলা কমনলি এনকাউন্টার্ড বেসিক রেডিক্যাল আর অ্যাসিড রেডিক্যালের সিম্বল ফর্মুলা উইথ দেয়ার চার্জেস যদি আমরা লিখি, আছে তোমার কাগজটাতে, স্টিল আমি লিখছি। একটা দুইটা হয়তো বা মিসিংও হয়ে যেতে পারে, একটা দুইটা হয়তো বা বেশিও হয়ে যেতে পারে। আমি যদি লিখি বেসিক রেডিক্যালস অর ক্যাটায়ন্স, তাইলে ফার্স্ট লিখলাম H পজিটিভ মানে হাইড্রোজেন, H পজিটিভ মানে হাইড্রোজেন, ফার্স্ট লিখলাম H পজিটিভ মানে হাইড্রোজেন। দেন Li পজিটিভ, লিথিয়াম, অ্যালকালি মেটাল, এইগুলা এরা সবসময় মনোপজিটিভ হয় কারণ তাদের ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন থাকে। Li মনোপজিটিভ, সোডিয়াম Na মনোপজিটিভ, সোডিয়াম K মনোপজিটিভ, তুমি চিনো এগুলা, আমি তোমাকে নতুন কিছু শেখাচ্ছি না। পটাশিয়াম Rb মনোপজিটিভ, রুবিডিয়াম এর দুইটাও ক্যাপিটাল লেটারে লিখি, রুবিডিয়াম, Cs মনোপজিটিভ, সেজিয়াম, বেরিলিয়াম Be ডাইপজিটিভ, আমরা চলে গেলাম অ্যালকালাইন আর্থ মেটালসে, Be ডাইপজিটিভ, বেরিলিয়াম। ম্যাগনেসিয়াম ডাইপজিটিভ, Mg ডাইপজিটিভ, ম্যাগনেসিয়াম। একদিনে তো শিখতে পারবে না, রেগুলার দেখে দেখে তুমি এইটাকে কমিট করার চেষ্টা করো। তবে চেষ্টা কিন্তু প্রথম দিন থেকে চালিয়ে যাবে একদম জোরদারভাবে। ডোন্ট টেক ইট ক্যাজুয়ালি, পড়াটাকে তুমি ক্যাজুয়ালি নিবে না। ফার্স্ট দিন থেকে তুমি একটা ইমার্জেন্সির ভাবে পড়াশোনা করো, তাইলেই তুমি এই এত বড় সিলেবাসটা হ্যান্ডেল করতে পারবে। মানে ফার্স্ট দিন থেকে, গতকালকের থেকে ক্লাস শুরু হয়েছে, গতকালকের থেকে অফিসিয়ালি তুমি হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ম্যাগনেসিয়াম, Ca ডাইপজিটিভ, ক্যালসিয়াম, Sr ডাইপজিটিভ, স্ট্রনশিয়াম, Ba ডাইপজিটিভ, বেরিয়াম, অ্যালুমিনিয়াম ট্রাইপজিটিভ, Al ট্রাইপজিটিভ, অ্যালুমিনিয়াম, দেন আমরা চলে গেলাম ডি ব্লকে, ওই যে মাঝখানের যে রেক্ট্যাঙ্গুলটা পিরিয়ডিক টেবিলে, ওইখানে চলে গেলাম। Cr ট্রাইপজিটিভ, ক্রোমিয়াম, Mn ডাইপজিটিভ। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারবো কেন ডাইপজিটিভ ট্রাইপজিটিভ হচ্ছে। এখান থেকে আর বুঝার আশা আপাতত বুঝার আশা আমাদের ছেড়ে দিয়ে কমিট করতে হবে।
Mn dipositive manganese, Fe dipositive ferrous, Fe tripositive ফেরিক। তুমি জানো হাইয়ার চার্জেরটাকে বলে আস, লোয়ার চার্জেরটাকে বলে ইক, তুমি জানো সেইটা। ফেরাস ফেরিক, সিও ডাইপোজিটিভ কোবাল্ট, Ni ডাইপোজিটিভ নিকেল, কপার মনোপজিটিভ কিউপ্রাস, কপার ডাইপোজিটিভ কিউপ্রিক, জিঙ্ক ডাইপোজিটিভ জিঙ্ক, জিঙ্ক মানে জিঙ্ক ডাইপোজিটিভ। এখন এইটার সাথে একটা কথা বলার, এই যে কিউপ্রাস কপার মনোপজিটিভ, সেটাকে কিন্তু তার কম্পাউন্ডে সেটা কিন্তু এক্সিস্ট করে Cu2 ডাইপোজিটিভ, এজ ডাইমার ফর্মে এই ক্যাটায়নটা তার কম্পাউন্ডে এক্সিস্ট করে। ইন ইটস কম্পাউন্ড ইট এক্সিস্টস এজ Cu2 ডাইপোজিটিভ, কপার মনোপজিটিভই ডাবল হয়ে গেল, ডাইমার ফর্মে এক্সিস্ট করে। ডাইমার বুঝতে পারো তো, দুইটা একসঙ্গে। Cu2 ডাইপোজিটিভ কিউপ্রাস তার কম্পাউন্ডে লেখা আছে তোমার এই নোটটাতে, সিউ মনোপজিটিভ তার কম্পাউন্ডে সে এক্সিস্ট করে এস কিউপ্রাস এক্সিস্ট করে কিভাবে, Cu2 ডাইপোজিটিভ। চেঞ্জ হয়নি কিছু, নো কোয়ালিটেটিভ চেঞ্জ, Cu2 ডাইপোজিটিভ, নট সিউ মনোপজিটিভ। যেমন আমরা যদি লিখি কিউপ্রাস ক্লোরাইড, if we write কিউপ্রাস ক্লোরাইড, কেউ যদি লিখে সিউ মনোপজিটিভ, কিউপ্রাস মানে সিউ মনোপজিটিভ, ক্লোরাইড মানে Cl মনোনেগেটিভ, হয়ে গেল তো কম্বিনেশন, আর তো কিছু করার দরকার নেই, +1 -1। ভুল হয়তো বা না, কিন্তু আসলে লেখা উচিত কিউপ্রাস মানে Cu2 ডাইপোজিটিভ, কিউপ্রাস তার কম্পাউন্ডে এক্সিস্ট করে এস Cu2 ডাইপোজিটিভ লেখা উচিত, Cu2 ডাইপোজিটিভ, ক্লোরাইড মনোনেগেটিভ। তাইলে তো নিশ্চয়ই এইটার এগেইনস্টে দেয়ার উইল বি 2 ক্লোরাইড আয়নস, Cu2Cl2। কিউপ্রাস ক্লোরাইড, কেউ যদি CuCl লিখে হয়তো বা ভুল হিসাবে কনসিডার করা হবে না, কিন্তু লেখা উচিত Cu2Cl2, কারণ কিউপ্রাস যেটা কপার মনোপজিটিভ সেটা কিন্তু তার কম্পাউন্ডে এক্সিস্ট করে এস Cu2 ডাইপোজিটিভ। তাইলে তো তার সঙ্গে যখন একটা ক্লোরাইড আয়ন থাকবে, একটাতে হবে না, দুইটা ক্লোরাইড আয়নের দরকার, মাল্টিপ্লাইড বাই 2, দিস পার্ট উইল বি মাল্টিপ্লাইড বাই 2, তাইলে ফর্মুলা হয়ে যাবে Cu2Cl2। মানে এইভাবে লেখাটা বেশি শুদ্ধ। তুমি বলবে যে শুদ্ধ তো শুদ্ধই হয়, কম শুদ্ধ বেশি শুদ্ধ এগুলো আবার কি কথা, না CuCl লিখলে কেউ ভুল হয়তো বা তোমাকে বলবে না, বাট মনে মনে ভাববে যে তুমি জানো না এই ফ্যাক্টটা, যে কপার মনোপজিটিভ তার কম্পাউন্ডে কপার ডাইপোজিটিভ Cu2 ডাইপোজিটিভ হিসাবে এক্সিস্ট করে। তাইলে কিউপ্রাস ক্লোরাইড শুড বি Cu2Cl2 নট CuCl, Cu2Cl2 নট CuCl। খেয়াল রাখবে তুমি কথাটা, কাগজটার মধ্যে নোটটার মধ্যে লেখা আছে। কিউপ্রাস তার কম্পাউন্ডে সিউ মনোপজিটিভ, ইট এক্সিস্টস এজ Cu2 ডাইপোজিটিভ, Cu2 ডাইপোজিটিভ। তারপরে যেমন ধরো এই যে কিউপ্রাস কিউপ্রিক, লোয়ার পজিটিভ চার্জ মানে আস, হাইয়ার পজিটিভ চার্জ মানে ইক। তারপরে সিলভার, ঠিক আছে ওই দিক দিয়ে দিই, তাইলে সিলভার Ag প্লাস, সিলভার Au1 প্লাস মনোপজিটিভ, ইট ইজ অরাস, গোল্ড যেটা গোল্ড অরাস। Au ট্রাইপজিটিভ, ইট ইজ অরিক। এই যে লোয়ারটা অরাস আস, হাইয়ারটা ইক অরিক।
তারপরে যেমন ধরো কি লেখা যায়, প্লাম্বাস, BOUS, প্লাম্বাস মানে লেড প্লাম্বাস আর প্লাম্বিক। ঠিক আছে, এই দিক দিয়ে তো সিম্বল লিখছি। PB ডাইপোজিটিভ মানে প্লাম্বাস, PB টেট্রা পজিটিভ। এগুলো তো কমিট করা ছাড়া তোমার সামনে কোনো রাস্তা খোলা নেই। এই যে এইখানে এরা এতটুকু পর্যন্ত ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন, বাই ডোনেটিং দিস দে আর অ্যাকোয়ারিং নোবেল গ্যাস কনফিগারেশন। এই বাকিগুলা এতটুকু পর্যন্ত ভ্যালেন্স শেলে দুইটা ইলেকট্রন, বাই ডোনেটিং দিস দে আর অ্যাকোয়ারিং নোবেল গ্যাস কনফিগারেশন। এইটাতে ভ্যালেন্স শেলে তিনটা ইলেকট্রন, বাই ডোনেটিং দিস ইট ইজ অ্যাকোয়ারিং নোবেল গ্যাস কনফিগারেশন। তারপর থেকে আর আমাদের পক্ষে এই মুহূর্তে বোঝাটা মুশকিল। ধৈর্য ধরে আমরা যদি পড়ে যাই তাহলে নিশ্চয়ই আমরা উইদিন ফিউ মান্থস আমরা বোঝার মতো পজিশনে চলে যাব। আজকে বুঝতে গেলে তো স্কুলের পড়া দিয়ে বুঝতে হবে, স্কুলের পড়া দিয়ে আমরা এটা বুঝতে পারবো না। প্লাম্বিক, তার জন্য আমাদের ওয়েট করতে হবে, ওয়েট করাও শিখতে হবে। ওয়েট করা মানে কিছু না করে ওয়েট করা না, চেষ্টা চালিয়ে যাওয়া, তার মধ্য দিয়ে, চেষ্টার মধ্য দিয়ে ওয়েট করা, ট্রাই করে যাওয়া আর ওয়েট করে যাওয়া, যে প্রপার টাইম উইল কাম যখন আমি এটা বুঝতে পারবো। আর চেষ্টা না করে তুমি ওয়েট করলে তো কোনোদিনই কিছু হবে না। প্লাম্বাস, প্লাম্বিক, SN ডাইপোজিটিভ, স্টেনাস, SN টেট্রাপোজিটিভ, স্টেনিক, এইরকমই বোধহয় লেখা আছে, আর বোধহয় কিছু লেখা নেই। আর্সেনাস, আর্সেনিক, এরকম আমরা লিখতে পারি। AS3+, আর্সেনাস নাই হয়তো বা এখানে। AS5+, আর্সেনিক নাই এখানে, আমি নিশ্চিত, দরকারও নাই এগুলো। আমি কি লিখলাম, কমনলি এনকাউন্টার্ড। আর শুধু একটা মাল্টি অ্যাটমিক ক্যাটায়ন আমরা লিখলাম, অনলি ওয়ান মাল্টি অ্যাটমিক ক্যাটায়ন, ইট ইজ অ্যামোনিয়াম। অনলি ওয়ান মাল্টি অ্যাটমিক ক্যাটায়ন। এত সময় যেগুলা লেখা হলো সবাই মনোঅ্যাটমিক ক্যাটায়ন। অনলি ওয়ান মাল্টি অ্যাটমিক ক্যাটায়ন, উই হ্যাভ রিটেন দিস ইজ অ্যামোনিয়াম। ঠিক না, যেখানে অ্যানায়নে কিন্তু মেজরিটি মাল্টি অ্যাটমিক, এবং মাল্টি অ্যাটমিক যারা, তারা অধিকাংশই নন মেটেল অ্যাটম অক্সিজেনের সাথে কম্বিনেশনে প্রেজেন্ট। নন মেটেল অ্যাটম অক্সিজেনের সাথে কম্বিনেশনে প্রেজেন্ট, তাদেরকে বলে অক্সো অ্যানায়ন্স। যেমন কার্বনেট, সালফেট, একটু আগে আমরা লিখলাম ফসফেট, অল দিজ আর অক্সো অ্যানায়ন্স, এদেরকে বলে অক্সো অ্যানায়ন্স। কেন অক্সো অ্যানায়ন বলে আমরা জানতে পারব। তাইলে এই আমরা লিখলাম, হাইড্রোজেন H পজিটিভ, লিথিয়াম Li মনোপজিটিভ, সোডিয়াম Na মনোপজিটিভ, পটাশিয়াম, রুবিডিয়াম, সেজিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। ও অ্যালুমিনিয়াম লেখা হয়নি এখানে অ্যালুমিনিয়ামটা লেখা হয়নি। তুমি অ্যালুমিনিয়ামটা এখানে অ্যাড করে দিও, অ্যালুমিনিয়ামটা এখানে নেই। অ্যালুমিনিয়াম, এখানে অ্যালুমিনিয়ামটাকে অ্যাড করে দিও, তোমার নোটটার মধ্যে অ্যালুমিনিয়ামকে অ্যাড করে দিও। ক্রোমিয়াম, ম্যাঙ্গানাস, ফেরাস, ফেরিক, কোবাল্ট, নিকেল, কিউপ্রাস। ব্র্যাকেটের মধ্যে লেখা দেখো নিচে, বাট রিটেন এজ Cu2 ডাইপোজিটিভ ইন ইটস কম্পাউন্ডস, কিউপ্রিক, জিঙ্ক, সিলভার, অরাস, অরিক, মার্কিউরাস লিখিনি, মার্কিউরাস, অরাস অরিকের পরে লেখা হয়েছে মার্কিউরাস। Hg মনোপজিটিভ, মার্কিউরাস, Hg ডাইপোজিটিভ, মার্কিউরিক, Hg ডাইপোজিটিভ, মার্কিউরিক। আবার সেম এইটাতে এই কথাটা বলা হলো, সেম এইটার কথা বলা হলো, ইট এক্সিস্টস অ্যাজ Hg2 ডাইপোজিটিভ ইন ইটস কম্পাউন্ডস। এই মার্কিউরাসটাও তার কম্পাউন্ডে একটা ডাইমার ক্যাটায়ন হিসাবে এক্সিস্ট করে।
Hg মনোপজিটিভ না Hg2 ডাইপজিটিভ। যেমন ধরো তোমাকে লিখতে বললো মার্কিউরাস, তোমার লিখতে বলবে না কেউ, তোমার লেখার দরকার পড়লো, বলবে না কেউ লিখতে তোমাকে মার্কিউরাস নাইট্রেট, তোমার লেখার দরকার পড়লো মার্কিউরাস নাইট্রেট, তুমি বললে যে Hg তো মনোপজিটিভ, মার্কিউরাস মানে Hg মনোপজিটিভ, নাইট্রেট মানে NO3 মনোনেগেটিভ। তুমি হয়তো বা চিনো নাইট্রেট, না চিনলে তো এখনই আমরা পড়বো। নাইট্রেট মনোনেগেটিভ, তাই তো হয়ে গেল কম্বিনেশন, আর কিছু করার দরকার নেই। কেউ হয়তো বা ভুল হিসাবে সেটাকে কনসিডার করবে না, আমিও করব না, বাট তুমি যদি সেটা জানো তাইলে খুশি হব যে মার্কিউরাস তার কম্পাউন্ডে এক্সিস্ট এজ Hg2 ডাইপজিটিভ। তুমি যদি এটা জানো তাইলে আমি খুশি হব দেখে যে মার্কিউরাস তার কম্পাউন্ডে Hg2 ডাইপজিটিভ হিসাবে এক্সিস্ট করে, তাইলে NO3 মনোনেগেটিভ নিশ্চয়ই দুইটা থাকবে তার এগেইনস্টে। তাইলে ফর্মুলাটা যদি তুমি এইরকম করে লিখো Hg2 NO3 টুয়াইস, তাইলে বেশি ভালো হয় যে তুমি জানো এই ফ্যাক্টটা যে মার্কিউরাস Hg মনোপজিটিভই, কিন্তু তার কম্পাউন্ডে সে এক্সিস্ট করে এজ Hg2 ডাইপজিটিভ। একদিনে তো শিখতে পারবে না বাবা, তুমি অল্প অল্প মানে রেগুলার বেসিসে দেখে দেখে যাও, যাতে ধরো উইদিন উইক এইটা তোমার ভিতরে জায়গা নিয়ে নেই, ভিতরে সব পড়া ভিতরে জায়গা দিতে হবে এইখান থেকে এইখানে, তাইলে তুমি পড়াটাকে হোল্ড করতে পারবে। পুরো 2টা বৎসরের পড়া যদি তুমি হোল্ড করতে পারো, হোল্ড করা মানে ব্যবহার করতে পারার মতো করে যদি হোল্ড করতে পারো, শুধু মনে রাখলে হবে না, জিনিসটা যেটা আমি শিখলাম, যেটা আমি বুঝলাম, সেইটা আমি ইউজ করতে পারি কোনো জায়গায় প্রয়োজনের সময়, ইফ রিকোয়ার্ড। সেই রকম করে যদি তুমি বুঝে জিনিসটাকে মনে রাখতে পারো, তাইলে এই সিলেবাসটা তোমাকে এন্ট্রেন্সের প্রিপারেশনে খুব সাহায্য করবে। এন্ট্রেন্সের প্রিপারেশন করারও একটা প্রিপারেশনের দরকার। এন্ট্রেন্সের প্রিপারেশন করব বললেই এন্ট্রেন্সের প্রিপারেশন হয় না, এন্ট্রেন্সের প্রিপারেশন করারও একটা প্রিপারেশন লাগে। প্রিপারেশন করব সেটারও একটা যোগ্যতার দরকার। যোগ্যতা মানে বুঝো এবিলিটি, এবং সেই এবিলিটিটা তোমার আসবে সিলেবাসটা, থরো সিলেবাসটা পড়ার মধ্য দিয়ে এন্ট্রেন্সের প্রিপারেশনের যোগ্যতাটা মানে এবিলিটিটা তোমার আসবে। কাজে ফার্স্ট দিন থেকে এটা কোনো হঠাৎ করে হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা না। ফার্স্ট দিন থেকে তুমি একদম যুদ্ধ ভেবে পড়াশোনা করো, যে চূড়ান্ত ইমার্জেন্সি এটা, আজকে আমি পড়িনি, আজকে আমি কিছু শিখতে পারিনি, তার জন্য তোমার মন খারাপ হওয়া উচিত। ঠিক আছে, আমি জ্ঞান দিব না, সবসময় ঘরে তোমাদের বাবা মা তো এইগুলা কথা বলেনি, আমি আর বলছি না, মধ্যে মধ্যে বেরিয়ে যায়। এত পুরনো টিচার তো, তোমাদের বাবা মার বয়সী আমি, বেরিয়ে যাই মুখ দিয়ে যে এই করো সেই করো, এই না করলে এই হবে, আর সেই না করলে সেই হবে, বেরিয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু এখন ছেলেমেয়েরা এগুলো পছন্দ করে না। আমরা ক্যাটায়নে গেলাম, এই দুইটা কথা মনে রাখবে। কিউ প্লাস কপার মনোপজিটিভ, বাট তার কম্পাউন্ডে সে এক্সিস্ট করে এজ Cu2 ডাইপজিটিভ। আর এরকম মার্কিউরাস Hg মনোপজিটিভ, বাট তার কম্পাউন্ডে সে এক্সিস্ট করে Hg2 ডাইপজিটিভ। এটা তুমি খেয়াল রাখবে। আর তুমি ধীরে ধীরে স্লোলি বাট প্রোগ্রেস যেন হয়, কিছুদিনের মধ্যে যেন এইগুলা তোমার ভিতরে জমা হয়ে যায়। দেন আমরা যদি অ্যানায়নে যাই, কমিউনিকেট করবে, বাবা কমিউনিকেট করবে, থ্রু হোয়াটসঅ্যাপ কমিউনিকেট করবে। তুমি যদি দরকার মনে করো একটা ভিডিও কলও করতে পারো, কারণ এখন তো ছাত্র অনেক কম। কমিউনিকেট করবে, কমিউনিকেট করলে আমি খুশি হব। ইন্টারেকশনটা খুব জরুরি। আর টিচারের সাথে
একটা মনের মিল যদি তৈরি না হয় তাইলে সেই টিচারের কাছে পড়ে তোমার লাভ হবে না। একটা মনের যোগাযোগ তৈরি করার চেষ্টা করবে। দেন আমরা অ্যানায়নে গেলাম। H মাইনাস H প্লাসও ছিল, H মাইনাস মানে হাইড্রাইট, O ডাইনেগেটিভ মানে অক্সাইড, N ট্রাইনেগেটিভ মানে নাইট্রাইট, F নেগেটিভ মানে ফ্লুরাইড। স্যার কিছু স্মল লেটার এরকম লিখছেন কেন? Cl নেগেটিভ মানে ব্রোমাইড ক্লোরাইড, Br নেগেটিভ মানে ব্রোমাইড, I নেগেটিভ মানে আয়োডাইড। তুমি চিনো এগুলা হয়তো বা। S ডাইনেগেটিভ মানে সালফাইড, P ট্রাইনেগেটিভ মানে ফসফাইড, C টেট্রানেগেটিভ মানে কার্বাইড। আরো অনেক রকমের কার্বাইড হয়, আপাতত এইটাই থাকুক, এটাই কমনলি এনকাউন্টার্ড কার্বাইড। আরো কার্বাইড হয়, আমরা পড়তে পড়তে আমাদের দেখা হবে, বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন জিনিস আমরা জানবো, ওয়েট করতে হবে তার জন্য। আরো কার্বাইড হয়, যাই হোক, হাইড্রাইড, নাইট্রাইট, ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, সালফাইড, ফসফাইড, কার্বাইড। দেন এগুলা মনোএটমিক। হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড দেখা যাচ্ছে তো? নো। হাইড্রোক্সাইড, সায়ানাইড, Cn minus is cyanide, Nc minus is isocyanide। শেখার চেষ্টা করবে বাবা, কমিট করার চেষ্টা করবে, আপাতত কমিটি করতে হবে। আইসোসায়ানাইড, দেন এইচএস মনোনেগেটিভ, ওএইচ মনোনেগেটিভের মতো এইচএস মনোনেগেটিভ, এই যে সালফাইড ডাইনেগেটিভ, তার সঙ্গে একটা এইচ পজিটিভ এসে যোগ হলো, ওই হয়ে গেল এইচএস মনোনেগেটিভ, একটা নেগেটিভ চার্জ কমে গেল। হাইড্রোজেন সালফাইড মানে এইচ পজিটিভ একটা সালফাইডের সঙ্গে যোগ হয়ে গেল, একটা পজিটিভ চার্জ যোগ হয়ে গেল, এইচএস মনোনেগেটিভ, আমরা তাকে বলি বাইসালফাইড, আমরা তাকে বলি বাইসালফাইড। যেরকম ধরো নাইট্রেট, এই অক্সোএনায়ন শুরু হয়ে গেল, অক্সোএনায়ন, নাইট্রেট, NO2 মনোনেগেটিভ, নাইট্রাইট। তুমি হয়তো স্কুলে পড়েছো, জানো যে বেশি অক্সিজেন যেখানে থাকে সেটা 8 হয়, 8, আর কম অক্সিজেন যেখানে থাকে সেটা হয় 8। যেরকম হাই পজিটিভ চার্জ এটা হয় ইক, লো পজিটিভ চার্জ এটা হয় আস। এরকম অক্সিজেন যেখানে বেশি থাকে অক্সোএনায়নে, এগুলাকে কি বলে? অক্সোএনায়ন, এখান থেকে শুরু হয়ে গেল অক্সোএনায়ন। বেশি নেগেটিভ চার্জ যেখানে থাকে সেটাকে বলে, বেশি অক্সিজেন যেখানে থাকে সেটাকে, বেশি অক্সিজেন নেগেটিভ চার্জ না, বেশি অক্সিজেন যেখানে থাকে সেটাকে বলে 8, কম অক্সিজেন যেখানে থাকে সেটাকে বলে 8। আস্তে আস্তে আমরা অনেক কিছু জানবো, যা পড়া হচ্ছে তো স্কুলের জিনিস পড়া হচ্ছে। নাইট্রাইট, CO3 ডাইনেগেটিভ, কার্বনেট, কার্বনেট, HCO3 মনোনেগেটিভ, এই দেখো CO3 ডাইনেগেটিভের সঙ্গে একটা H পজিটিভ অ্যাড হয়ে গেছে, ওই হয়ে গেল HCO3 মনোনেগেটিভ। CO3 ডাইনেগেটিভের সঙ্গে একটা H পজিটিভ অ্যাড হয়ে গেছে, নেগেটিভ চার্জ ছিল 2, হয়ে গেল নেগেটিভ চার্জ 1, কারণ H পজিটিভ তার সঙ্গে অ্যাড হয়েছে। HCO3 মনোনেগেটিভ, তার নাম হলো বাইকার্বনেট।
ওই যে বাইসালফাইড, এই যে সালফাইড থেকে বাইসালফাইড, কার্বনেট থেকে বাইকার্বনেট, কার্বনেট থেকে বাইকার্বনেট, SO4 ডাইনেগেটিভ সালফেট, SO4 ডাইনেগেটিভ সালফেট, SO3 ডাইনেগেটিভ সালফাইড, এই যে বেশি অক্সিজেন 8, কম অক্সিজেন 8, HSO4 মনোনেগেটিভ, এই যে সালফেট থেকে বাইসালফেট, বাইসালফেট, HSO3 মনোনেগেটিভ, এই যে সালফাইড থেকে বাইসালফাইড, সালফাইড থেকে বাইসালফাইড, সালফেট থেকে বাইসালফেট, সালফাইড থেকে বাইসালফাইড, H2O3 ডাইনেগেটিভ, তার নাম হচ্ছে থায়োসালফেট, তুমি কমিট করার চেষ্টা করো, এই মুহূর্তে কমিট করা ছাড়া তোমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। থায়োসালফেট, S4O6 ডাইনেগেটিভ, তার নাম হচ্ছে টেট্রাথায়োনেট, টেট্রাথায়োনেট। তারপর SCN মাইনাস, এটা বোধহয় নাই, নাকি থাকতেও পারে, থায়োসায়ানাইড, থায়োসায়ানাইড, NCS মাইনাস, একটু অদল বদল, ওই সায়ানাইড আইসোসায়ানাইডের মতো, থায়োসায়ানাইড আইসোথায়োসায়ানাইড, আইসোথায়োসায়ানাইড, এটা বোধহয় নেই, তুমি অ্যাড করে নিও, সায়ানাইড আইসোথায়োসায়ানাইড। ফসফেট, PO4 ট্রাইনেগেটিভ ফসফেট, ফসফেট, বোরেট, BO3 ট্রাইনেগেটিভ বোরেট, BO2 মনোনেগেটিভ, যদি একটা অক্সিজেন কমে যায় সঙ্গে সঙ্গে যদি নেগেটিভ চার্জও দুইটা কমে যায় তাইলে হয় মেটাবোরেট। বোরেট বোরাইট এরকম হয় না, বোরেট বোরাইট এরকম হয় না। নাইট্রেট নাইট্রাইট, এই যে নাইট্রেট নাইট্রাইট চার্জ কিন্তু সেম, সালফেট সালফাইড চার্জ কিন্তু সেম, এখানে কিন্তু চার্জ সেম না, এটা -3 এটা -1, শুধু অক্সিজেন কম না, সঙ্গে নেগেটিভ চার্জটাও কম। এখানে কিন্তু শুধু অক্সিজেন কম, নেগেটিভ চার্জ কিন্তু কম না, দেখো দুটোটা নেগেটিভ। তুমি বলতে পারতে স্যার এইটা সালফাইড হলো তাইলে এইটা বোরেট, তাইলে এটা বোরাইট হবে না, এটার নাম হচ্ছে মেটাবোরেট। মেটাবোরেট কেন? কারণ সালফেট সালফাইড তার সঙ্গে তার একটা বেসিক ডিফারেন্স আছে। দেখো এখানে অক্সিজেন কমলো কিন্তু চার্জ রিমেইন সেম, এখানে অক্সিজেনও কমলো নেগেটিভ চার্জও কমে গেছে দুইটা, ইট ওয়াজ -3 নাও ইট ইজ -1। কাজে এটা বোরেট বোরাইট এরকম না, এটা বোরেট মেটাবোরেট। যখন অক্সিজেন কমলো কিন্তু চার্জ সেম থাকে তখন 8 8 এরকম হয়, আর যখন অক্সিজেন কমলো সঙ্গে সঙ্গে নেগেটিভ চার্জও কমে গেল তখন কিন্তু ওই মেটা হয় মেটাবোরেট মেটাবোরেট। একটা অক্সিজেন কমলো সঙ্গে সঙ্গে নেগেটিভ চার্জও কমে গেল দুইটা। তুমি নাইট্রেট নাইট্রাইট সালফেট সালফাইড দেখে এইখানে বলবে না বোরেট বোরাইট, কারণ এখানে কিন্তু চার্জ সেম ছিল, এখানেও চার্জ সেম ছিল, এখানে কিন্তু অক্সিজেন কমেনি, শুধু চার্জও সঙ্গে সঙ্গে দুইটা নেগেটিভ চার্জ কমে গেছে। বোরেট বোরাইট না, বোরেট মেটাবোরেট। এরকম আরেকটা আমরা লিখতে পারি, জায়গা হবে কিনা জানি না, LO3 দেখা যায় কিনা বুঝতে পারি,
AlO3 trinegative, it is illuminate, দেখা যাচ্ছে, it is illuminate। যদি হয় AlO2 মনোনেগেটিভ, এই দেখো অক্সিজেনও কমলো, চার্জও কমে গেল, একটা অক্সিজেন কমলো, নেগেটিভ চার্জ দুইটা কমে গেল, ওই যে একটা অক্সিজেনও কমে গেল, নেগেটিভ চার্জও দুইটা কমে গেল। এলুমিনেট, এলুমিনাইট না, এলুমিনেট, মেটা এলুমিনেট, এলুমিনেট, মেটা এলুমিনেট, এলুমিনেট, মেটা এলুমিনেট, এলুমিনেট, মেটা এলুমিনেট, বোরেট, মেটাবোরেট, বোরেট, বোরাইট না, মেটাবোরেট, এলুমিনেট, এলুমিনাইট না, মেটা এলুমিনেট। যদি অক্সিজেন কমলো, চার্জ কমলো না, নেগেটিভ চার্জ কমেনি, -1 -1 নাইট্রেট, নাইট্রাইট, -2 -2 সালফেট, সালফাইট, -3 -1 বোরেট, মেটাবোরেট, -3 -1 এলুমিনেট, মেটা এলুমিনেট। এখানে আমরা আরো দুইটা লিখতে পারি। বিফোর O7 ডাইনেগেটিভ, তার নাম হলো টেট্রাবোরেট, দেখা হবে তোমার সঙ্গে, টেট্রাবোরেট। B6O11 টেট্রানেগেটিভ, তার নাম হচ্ছে হেক্সাবোরেট, হেক্সাবোরেট। তারপরে আমরা গেলাম আরো কিছু, এখান থেকে অক্সোএনায়ন শুরু হয়ে গেছে, আরো কিছু অক্সোএনায়ন লিখতে গেলাম এইভাবে। আরো কিছু অক্সোএনায়ন লিখলাম, ও আরো দুইটা রয়ে গেছে। এরকম অক্সাইড থেকে আমরা লিখতে পারতাম O2 ডাইনেগেটিভ, ইট ইজ পারক্সাইড, আমরা কতদিন লিখেছি সোডিয়াম পারক্সাইড, O2 ডাইনেগেটিভ পারক্সাইড, O2 মনোনেগেটিভ সুপারক্সাইড, সুপারক্সাইড, O2 ডাইনেগেটিভ পারক্সাইড, O2 মনোনেগেটিভ সুপারক্সাইড। দেন আমরা আরো কিছু অক্সোএনায়ন লিখলাম নন মেটালসের। কিরকম নন মেটালসের অক্সোএনায়ন? এই দেখো নাইট্রোজেনের অক্সোএনায়ন, কার্বনের অক্সোএনায়ন, সালফারের অক্সোএনায়ন, সালফারের অক্সোএনায়ন, এই দুইটা অবশ্য অক্সোএনায়ন না, এরা আবার সবাই অক্সোএনায়ন। অ্যালুমিনিয়াম অবশ্য মেটেল, মেটেলের অক্সোএনায়ন। মেজরিটি নন মেটেলের অক্সোএনায়ন, মেটেলের অক্সোএনায়ন হয়। যেমন লিখলাম এইখানে ClO মনোনেগেটিভ, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাইট, হাইপোক্লোরাইট। ClO মনোনেগেটিভ নাম হচ্ছে হাইপোক্লোরাইট। ClO2 মনোনেগেটিভ, এটার নাম হচ্ছে ক্লোরাইট। ClO3 মনোনেগেটিভ, নাম হচ্ছে ক্লোরেট। মানে অনেকগুলো তো, কাজে ক্লোরাইট আর ক্লোরেট বলে শেষ হবে না, অন্যরকম ভাবে নাম বলা হলো, হাইপোক্লোরাইট, ক্লোরাইট, ক্লোরেট। ClO4 মনোনেগেটিভ, পারক্লোরেট, পারক্লোরেট। ClO মনোনেগেটিভ হাইপোক্লোরাইট, ClO2 মনোনেগেটিভ ক্লোরাইট, ClO3 মনোনেগেটিভ ক্লোরেট, ClO4 মনোনেগেটিভ পারক্লোরেট। সময় নেও, কিন্তু ধীরে ধীরে তুমি এটাকে হোল্ড করার চেষ্টা করো, যাতে প্রয়োজনের সময় তুমি রেডিক্যালগুলা উইথ দেয়ার ফর্মুলা অ্যান্ড চার্জ তুমি যাতে প্রয়োজনের সময় স্পন্টেনিয়াসলি মনে করতে পারো। যখন তখন দরকার পড়লো, যখন তখন শোনার সঙ্গে সঙ্গে মনে হয়ে যেতে হবে, হবে, চেষ্টা করলে হবে। কেন হবে না? এত বছর ধরে পড়াচ্ছি, হতে তো দেখলাম, এই জন্যই তো পড়াচ্ছি।
দেন BeO2 ডাইনেগেটিভ, এটার নাম বেরিলেট। ZnO2 ডাইনেগেটিভ, এটার নাম জিঙ্কেট। ZnO2 ডাইনেগেটিভ, এটার নাম জিঙ্কেট। CrO4 ডাইনেগেটিভ, এটার নাম ক্রোমেট। কমিট করতে হবে এইগুলো তোমার। এইভাবে কিভাবে তাদের মধ্যে বন্ড হচ্ছে, কার্বন অক্সিজেনের সঙ্গে ক্রোমিয়াম আর অক্সিজেনের মধ্যে বন্ড কি করে হচ্ছে, ডাইনেগেটিভ চার্জ কেন, এগুলা বোঝার জন্য তোমার প্রায় 7-8 মান্থস লেগে যাবে। এইগুলা বোঝার মতো জায়গাতে পৌঁছাতে প্রায় 7-8 মান্থস। এই বছরের শেষের দিকে তুমি অক্টোবর নভেম্বর মাসে তুমি এইগুলা জিনিস বুঝতে পারবে। অনেক দিন ওয়েট করতে হবে। ক্রোমেট, Cr2O7 ডাইনেগেটিভ, ডাইক্রোমেট। বা তার আগেই তোমার কিন্তু এইগুলাকে চিনে নিতে হবে, তার আগেই। ডাইক্রোমেট, MnO4 ডাইনেগেটিভ মানে ম্যাঙ্গানেট। MnO4 মনোনেগেটিভ মানে পারম্যাঙ্গানেট। PbO2 ডাইনেগেটিভ প্লাম্বাইট। PbO3 ডাইনেগেটিভ প্লাম্বেট, ওই সালফাইটের মতো হয়ে গেল এত সময় পরে। প্লাম্বেট। SnO2 ডাইনেগেটিভ স্টেনাইট। SnO3 ডাইনেগেটিভ স্টেনেট। তুমি ধীরে ধীরে কমিট করার চেষ্টা করো। দেখি আমরা আরো কিছু লিখলাম নাকি এখানে। হাইড্রাইড, অক্সাইড, নাইট্রাইট, ফ্লুরাইড, কার্বাইড কমন ফর্ম, মানে আরো অন্য রকমের কার্বাইডও আমরা পাবো ভবিষ্যতে। সালফাইড, ফসফাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। হ্যাঁ, একটা মিস হয়েছে, বোরাইড একটা মিস হয়ে গেছে। তুমি এখানে আছে বোরাইড, বি ট্রাইনেগেটিভ বোরাইড, এটা আমি লিখিনি। অক্সাইড, সালফাইড, কার্বাইড, এদের সঙ্গে ফসফাইড, নাইট্রাইট, এদের সঙ্গে একটা আছে বোরাইড। বি ট্রাইনেগেটিভ মনোএটমিক অ্যানায়ন। হাইড্রোক্সাইড ও আরো লিখিনি। NH2 মনোনেগেটিভ অ্যামাইড লিখিনি। NH ডাইনেগেটিভ ইমাইড, ইমাইড। NH2 মনোনেগেটিভ অ্যামাইড, NH ডাইনেগেটিভ ইমাইড, বাইসালফাইড, সায়ানাইড, আইসোসায়ানাইড লিখেছি আমরা। নাইট্রেট, নাইট্রাইট, সালফেট, সালফাইড, থায়োসালফেট, টেট্রাথায়োনেট, বাইসালফাইড লিখেছি। বাইসালফাইড, কার্বনেট, বাইকার্বনেট লিখেছিলাম। বাইকার্বনেট, ফসফেট, বোরেট, মেটাবোরেট। এই যে BO3 ট্রাইনেগেটিভ, BO2 মনোনেগেটিভ, একটা অক্সিজেনও কম, নেগেটিভ চার্জও দুইটা কম। বোরেট, মেটাবোরেট, টেট্রাবোরেট, হেক্সাবোরেট, পারক্সাইড, সুপারক্সাইড, থায়োসায়ানাইড। ওই যে আইসোথায়োসায়ানাইডটা লেখা হয়নি এখানে, তুমি লিখে নিও। থায়োসায়ানাইড, আইসোথায়োসায়ানাইড, অ্যালুমিনেট, মেটা অ্যালুমিনেট, জিঙ্কেট,
জিঙ্কেট, বেরিলেট, সিলিকেট লিখিনি, সিলিকেট, অ্যানাদার ওয়ান বেরিয়ে গেল, সিলিকেট, SiO3 ডাইনেগেটিভ, নাম হচ্ছে সিলিকেট, সিলিকেট, এটা না, সিলিকেট, সিলিকেট, ক্রোমেট, ক্রোমেট, ডাইক্রোমেট, ম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট, প্লাম্বাইট, প্লাম্বেট, স্টেনাইট, স্টেনেট, হাইপোক্লোরাইট, হাইপোক্লোরাইট, ক্লোরাইট, ক্লোরেট, পারক্লোরেট। তুমি ধীরে ধীরে এইগুলা মেমোরাইজ করার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো। একদিনে শিখতে পারবে না, রেগুলার বেসিসে দেখবে, কয়েক মাসের ভিতরে দেখবে, কয়েক মাস একটু বেশি বলে নিলাম, উইদিন এ মান্থ তুমি দেখবে তোমার সবগুলা মনে থাকবে। তারপরে অন দ্য বেসিস অফ দিস এই রেডিক্যালদের চিনলাম আমরা, অনেকগুলো আগের থেকেই আমরা চিনতাম, আরও নতুন অনেক কিছু চিনলাম, কিভাবে তারা সবাই ফর্ম হচ্ছে, তাদের কনস্ট্রাকশনটা কিভাবে হচ্ছে, ফরমেশন, সেইটা আমরা আপাতত বোঝার মতো কন্ডিশনে নেই, বাট প্রপার টাইম আসুক নিশ্চয়ই আমরা বুঝতে পারবো। এখন এইরকম আমাদেরকে বললো রাইট দ্য ফর্মুলি অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস, তুমি নিজে নিজে লিখবে। এই জায়গাতে তুমি ভিডিওটা অফ করে দিবে, নিজে নিজে লিখবে, দেখে দেখে লিখো, দেখে দেখে লিখো। ইউ হ্যাভ দ্য রেডিক্যালস, তোমার সামনে রেডিক্যালসগুলো আছে, দেখে দেখে লিখো, কোনো অসুবিধা নেই। তারপরে আবার চালিয়ে দিয়ে ভিডিওটা তুমি চেক করে নিবে যে তুমি যা লিখলে সেইগুলা ঠিক হলো কিনা চেক করে নিবে নিজে নিজে। এখন কিন্তু পড়াটার পুরো রেসপন্সিবিলিটি তোমার কাঁধে নিতে হবে, স্কুলের মতো কিন্তু এখন হবে না। পুরো পড়াটার রেসপন্সিবিলিটি তোমার শোল্ডারে নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। এক্সটার্নাল হেল্প এখন কিন্তু শেষ কথা না, তোমার এবিলিটি এখন শেষ কথা হবে। তুমি কার কাছে পড়ো, কোন স্কুলে, কোন কোচিং ক্লাসে, কোন প্রাইভেট টিউটার, এগুলা ম্যাটার করে না। তুমি কেমন স্টুডেন্ট সেটা সবচাইতে বড় কথা। নিকেল নাইট্রেট, নিকেল নাইট্রেট, নিকেল মানে Ni ডাইপজিটিভ, নাইট্রেট মানে NO3 মনোনেগেটিভ, তাইলে কম্বিনেশনটা হবে NiNO3 twice. Combination will be NiNO3 twice. নিকেল ডাইপজিটিভ, নাইট্রেট মনোনেগেটিভ, তাইলে কম্বিনেশনটা হবে NiNO3 twice. Then ammonium carbonate, ammonium carbonate, অ্যামোনিয়াম মানে NH4 মনোপজিটিভ, কার্বনেট মানে CO3 ডাইনেগেটিভ, তাইলে কম্বিনেশনটা হবে NH4 twice CO3, অ্যামোনিয়াম কার্বনেট, NH4 twice CO3 against 1 carbonate 2 ammonium ions are required. Then potassium permanganate, potassium permanganate, K+, potassium মানে K+, permanganate মানে MnO4 মনোনেগেটিভ, যদি একটু কমা দিয়ে দেই তাইলে কম্বিনেশনটা হয়ে গেল KMnO4, combination is KMnO4. Then magnesium bicarbonate, magnesium bicarbonate, magnesium মানে Mg ডাইপজিটিভ, বাইকার্বনেট মানে HCO3 মনোনেগেটিভ। তুমি দেখে দেখে লিখো, যা জানো তো জানো, যা জানো না দেখে দেখে লিখো, বাট শিকার একটা ইচ্ছা কিন্তু ভিতরে রাখবে
যে আমি সবসময় দেখে দেখে লিখবো, এটা তো হবে না। খুব তাড়াতাড়ি অ্যাজ আর্লি এজ পসিবল তোমার কিন্তু এইগুলা শিখে নিতে হবে। ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, তাইলে কম্বিনেশনটা হবে MgHCO3 টুয়াইস। মাল্টি অ্যাটমিক আয়ন ডাবল কিংবা ট্রিপল করার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে ডাবল ট্রিপল করি। HCO3 টুয়াইস বললাম, HCO3 টু বলিনি কিন্তু, HCO3 টুয়াইস বললাম, টুয়াইস। দেন কিউপ্রাস ক্লোরাইড, এই যে এটা এসে গেল, আমরা একটু আগে লিখেছিলাম কিউপ্রাস ক্লোরাইড। কিউপ্রাস মানে Cu2 ডাইপজিটিভ, ক্লোরাইড মানে Cl মনোনেগেটিভ, তাইলে দুইটা ক্লোরাইড লাগবে, Cu2 Cl2। কারণ আমরা একটু আগে জানলাম এই ফ্যাক্টটা যে Cu মনোপজিটিভ, তার কম্পাউন্ডে ইট এক্সিস্টস এজ Cu2 ডাইপজিটিভ। কিউপ্রাস ক্লোরাইড, সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম জিঙ্কেট, সোডিয়াম মানে Na মনোপজিটিভ, জিঙ্কেট মানে ZnO2 ডাইনেগেটিভ, তাইলে ফর্মুলাটা হবে Na2ZnO2, সোডিয়াম জিঙ্কেট। ফর্মুলাটা হবে Na2ZnO2, সোডিয়াম জিঙ্কেট। দেন স্টেনিক সালফাইড, স্টেনিক সালফাইড, স্টেনিক মানে Sn টেট্রাপজিটিভ, স্টেনিক মানে Sn টেট্রাপজিটিভ, সালফাইড মানে S ডাইনেগেটিভ। তাহলে তো স্পষ্ট দেখা যাচ্ছে সালফাইড দুইটা লাগবে। এগেইনস্ট ওয়ান স্টেনিক আয়ন, টু সালফাইড ions will be required. It will be SnS2, স্টেনিক সালফাইড, সোডিয়াম পারক্সাইড, সোডিয়াম পারক্সাইড Na পজিটিভ, পারক্সাইড মানে O2 ডাইনেগেটিভ। তাহলে স্পষ্ট বোঝা যায় এগেইনস্ট ওয়ান পারক্সাইড আয়ন, টু সোডিয়াম ions will be required. Against one peroxide ion, two sodium ions will be required. It will be Na2O2. কোনোভাবেই আমরা এটাকে রিডিউস করার চেষ্টা করব না, রেডিক্যালদের চেহারা কিন্তু চেঞ্জ করা যাবে না। ডাবল করতে হয় ব্র্যাকেট দিয়ে ডাবল হবে, ট্রিপল করতে হয় ব্র্যাকেট দিয়ে ট্রিপল হবে, আর রিডিউস করা এটার তো কোনো প্রশ্নই উঠে না। রেডিক্যালদের চেহারা কোনো অবস্থায় আমরা চেঞ্জ করতে পারবো না। যে রেডিক্যাল যে চেহারাতে আছে অরিজিনালি, সে কম্পাউন্ডে সেই চেহারাতেই থাকবে, রেডিক্যালের চেহারা চেঞ্জ হবে না। চেহারা বুঝতে পারো তো? অ্যালুমিনিয়াম কার্বাইড, অ্যালুমিনিয়াম কার্বাইড, অ্যালুমিনিয়াম ট্রাইপজিটিভ, কার্বাইড মানে C টেট্রানেগেটিভ, অ্যালুমিনিয়াম ট্রাইপজিটিভ, কার্বাইড মানে C টেট্রানেগেটিভ। এই যে কার্বন 6 মানে কি 2 4, মানে সে তো একটা নন মেটেল, কার্বন একটা নন মেটেল, তো পি ব্লকে আছে, ওই যে রাইট হ্যান্ড সাইড অফ দ্য পিরিয়ডিক টেবল। তাইলে সে যেহেতু নন মেটেল, কাজেই সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সে তার অক্টেট কমপ্লিট করবে, কাজেই 4টা ইলেকট্রন সে নিবে। এই জন্য আমরা লিখলাম C টেট্রানেগেটিভ, 4টা ইলেকট্রন সে নিবে। সে যখন হয়ে যাবে C টেট্রানেগেটিভ, ইট উইল বি 2 8। তাহলে কম্বিনেশনটা হবে Al4C3 মানে +12, এই যে +12 আর এই যে -12, তাইলে গিয়ে সমান সমান হবে 4n3 মিট করবে 12-এ, 4n3 মিট করবে 12-এ, তাইলে ইট উইল বি Al4C3। দেন সোডিয়াম টেট্রাবোরেট,
সোডিয়াম টেট্রাবোরেট, সোডিয়াম মানে মনোপজিটিভ, টেট্রাবোরেট মানে বিফোর O7 ডাইনেগেটিভ, তাহলে কম্বিনেশন হয়ে গেল Na2 বিফোর O7, এই কম্পাউন্ডটাকে বলে বোরাক্স। ইউ মে হ্যাভ হার্ড দ্য নেম অফ দিস কম্পাউন্ড, এই কম্পাউন্ডটাকে বলে বোরাক্স। সোডিয়াম টেট্রাবোরেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝখানে একটা স্মল গ্যাপ, পটাশিয়াম মানে K+, ডাইক্রোমেট মানে Cr2O7 ডাইনেগেটিভ, ডাইক্রোমেট মানে Cr2O7 ডাইনেগেটিভ, মানে পটাশিয়াম লাগবে দুইটা, 2 পজিটিভ 2 নেগেটিভ এর এগেইনস্ট, ইট উইল বি K2 Cr2O7 potassium dichromate. Then manganese sulfate, manganese sulfate, manganese মানে Mn ডাইপজিটিভ, সালফেট মানে SO4 ডাইনেগেটিভ, তাইলে হয়ে গেল MnSO4। ম্যাঙ্গানাস মানে Mn ডাইপজিটিভ, সালফেট মানে SO4 ডাইনেগেটিভ, তাইলে হয়ে গেল MnSO4, ম্যাঙ্গানাস সালফেট। পটাশিয়াম পারক্লোরেট, পটাশিয়াম পারক্লোরেট, পটাশিয়াম পারক্লোরেট, পটাশিয়াম মানে K+, পারক্লোরেট মানে ClO4 মনোনেগেটিভ। শিখে নিবে বাবা, ভয় পাবে না, ভয় পাওয়ার কোনো কারণই নেই। পড়াশোনা যারা করবে তারা পারবে, ফার্স্ট দিন থেকে যারা সিনসিয়ারলি পড়াশোনা করবে তারা নিশ্চয়ই পারবে। আমি পারতে দেখেছি ছাত্রকে, খুব ভালোভাবে পারতে দেখেছি। কাজেই ঠিকঠাকভাবে যদি পড়াশোনা করো নিশ্চিত পারবে 100%। তবে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, ঠিক আছে এখন একটু ক্যাজুয়ালি নিলাম, পরে দেখা যাবে সিরিয়াসলি পড়বো, এই কথাটা কিন্তু ভাববে না। এই কথাটা কিন্তু তোমার জন্য একটা ফ্যাটাল কনসিকুয়েন্স নিয়ে আসবে। যে সময় ঘুম ভাঙ্গে সেই সময়ই সকাল, সেইটা সায়েন্সের স্টুডেন্টের জন্য ট্রু না। সকাল হওয়ার আগে ঘুম ভাঙতে হবে, তাইলে সকাল দেখতে পাবে। পটাশিয়াম, এটা আমার 25-26 বছর ধরে এই হায়ার সেকেন্ডারি সায়েন্স পড়াচ্ছি, এই অভিজ্ঞতা থেকে বললাম। আই এম শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স। ফার্স্ট ডে থেকে যারা এইটাকে লড়াই হিসাবে কনসিডার করে তারাই কিন্তু ভালো করতে পারে। তুমি চেষ্টা করলেই পারবে, বাট ওইভাবে চেষ্টা করতে হবে। বয়স্ক মানুষ তো না বলে পারি না। পটাশিয়াম পারক্লোরেট, জিঙ্ক ফসফেট, তাহলে কি হয়ে গেল KClO4, জিঙ্ক ফসফেট, মানে অন্য তোমার জন্য কি করবে সেই চিন্তাটা পরে করো, তুমি তোমার জন্য কি করতে পারবে সেই চিন্তাটা আগে করো। এখন মানে সবাই অন্য আমার জন্য কি করবে সবাই এই চিন্তাতে ব্যস্ত, আমি আমার জন্য কি করছি এইটা কেউ চিন্তা করে না। কাজে এই চিন্তাটা সবার আগে করো, তুমি তোমার জন্য কি করছো, লাস্ট 24 আওয়ার্স তুমি কি করলে, এটার হিসাব নিজেকে জিজ্ঞেস করো অলওয়েজ। পটাশিয়াম পারক্লোরেট, জিঙ্ক ফসফেট, জিঙ্ক ডাইপজিটিভ, PO4 ট্রাইনেগেটিভ, Zn3 PO4 টুয়াইস। দেখা যাচ্ছে স্পষ্ট, Zn3
মানে +6, PO4 টুয়াইস মানে -6, +2 -3 দেখা হবে 6 এ। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম মানে Al3+, সালফেট মানে SO4 2-, বদলে গেল। আগে ক্যাটায়নটা ছিল 2+, অ্যানায়ন ছিল 3-, এখন ক্যাটায়ন 3+, অ্যানায়ন 2-, আবারও তাদের দেখা হবে 6 এ। Al2SO4 thrice, Al2SO4 thrice, অ্যালুমিনিয়াম সালফেট। ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড, ফেরিক মানে Fe3+, অক্সাইড মানে O ডাইনেগেটিভ, দেখা যাচ্ছে তো? ইয়েস, অক্সাইড মানে O ডাইনেগেটিভ, তাই হয়ে গেল Fe2O3, 6 এ দেখা হবে, +3 -2 6 এ দেখা হবে। ফেরিক অক্সাইড, সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট, Na+, অ্যালুমিনেট মানে AlO2 মনোনেগেটিভ, একটা ছিল এটা মেটা অ্যালুমিনেট হয়ে গেছে। AlO3 ট্রাইনেগেটিভ, AlO3 ট্রাইনেগেটিভ। একাধিকবার মানে কয়েকবার তুমি দেখো ভিডিওটা, একবার শুধু দেখলে হবে না, কয়েকবার দেখো, এতে দুইভাবে তুমি বেনিফিটেড হবে। আমার সাথে তোমার একটা রিলেশনশিপ তৈরি হবে, স্টুডেন্ট টিচারের মধ্যে যে রিলেশনশিপ খুব দরকার, আর পড়াটাতেও তুমি বেনিফিটেড হবে, তোমার অসুবিধার জায়গাগুলো তুমি বুঝতে পারবে। টিচার আর স্টুডেন্টের মধ্যে বুঝলে না একটা মনের একটা সম্পর্ক তৈরি হওয়া খুব দরকার ভালো কিছু করতে গেলে, যেটার থেকে তুমি কিন্তু ডিপ্রাইভড হলে তুমি যদি আমার বাড়িতে এসে আমার সামনে বসে পড়তে, তাইলে অনেক তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার একটা কি রিজনেন্স হয়ে যেত। সোডিয়াম অ্যালুমিনেট, ম্যাগনেসিয়াম নাইট্রাইট, ম্যাগনেসিয়াম নাইট্রাইট, ম্যাগনেসিয়াম মানে Mg2+, নাইট্রাইট মানে N3-, ও এটা লিখলাম না, তাহলে এটা হবে Na3AlO3, সোডিয়াম অ্যালুমিনেট Na3AlO3, ম্যাগনেসিয়াম নাইট্রাইট আবার 2, 3, 6 এ দেখা হবে Mg3N2, এই যে হয়ে গেল -6, এই যে হয়ে গেল -6, আর এই যে হয়ে গেল +6, -6, ম্যাগনেসিয়াম নাইট্রাইট, পটাশিয়াম সুপারঅক্সাইড, পটাশিয়াম সুপারঅক্সাইড, পটাশিয়াম মানে K+, সুপারঅক্সাইড মানে O2 মনোনেগেটিভ, পারঅক্সাইড মানে O2 ডাইনেগেটিভ, সুপারঅক্সাইড মানে O2 মনোনেগেটিভ, মানে হয়ে গেল KO2, K পজিটিভ O2 মনোনেগেটিভ মানে KO2, পটাশিয়াম সুপারঅক্সাইড, সোডিয়াম প্লাম্বেট, সোডিয়াম প্লাম্বেট, সোডিয়াম মানে Na পজিটিভ, প্লাম্বেট মানে PbO3 ডাইনেগেটিভ,
প্লাম্বেট মানে PbO3 ডাইনেগেটিভ প্লাম্বেট, সোডিয়াম মনোপজিটিভ প্লাম্বেট মানে PbO3 ডাইনেগেটিভ, প্লাম্বাইট মানে PbO2 ডাইনেগেটিভ। এই যে হয়ে গেল Na2 PbO2, হয়ে গেল Na2 PbO2, এগেইনস্ট দ্য প্লাম্বেট আয়ন সোডিয়াম আয়ন হবে 2, সোডিয়াম প্লাম্বেট, অ্যামোনিয়াম ক্রোমেট, অ্যামোনিয়াম ক্রোমেট, NH4 মনোপজিটিভ, আর ক্রোমেট মানে CrO4 ডাইনেগেটিভ, ক্রোমেট মানে CrO4 ডাইনেগেটিভ, কম্বিনেশনটা হয়ে গেল NH4 টুয়াইস CrO4, NH4 টুয়াইস CrO4। এই পার্টটা তুমি না দেখে নিজে নিজে করে এরপরে মিলিয়ে নেবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। এই টাইমেই এই ধরো 8:30 থেকে 9টার ভিতরে আমি চেষ্টা করবো তোমাকে ক্লাসটা পাঠানোর।